আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনকে সফল করতে প্রতিদিনই বসছে আনুষ্ঠানিক প্রস্তুতি উপকমিটির বৈঠক। বৃহস্পতিবার দুপুরে বৈঠক করেছেন দপ্তর উপকমিটি। বৈঠক থেকে জানানো হয় এরই মধ্যে সম্মেলনের প্রস্তুতি ৭৫% সম্পন্ন হয়েছে এবং আগামী ১৯ তারিখের মধ্যে সম্পন্ন হবে সকল প্রস্তুতি। এ সময় দপ্তর উপকমিটির আহ্বায়ক ওবায়দুল কাদের বলেন, কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে ভবিষ্যতে ক্ষমা করা হবে না। আপনি ডিসিপ্লিন ভঙ্গ করলে, ডিসিপ্লিন ব্রেক করলে সেটার জন্য যে শাস্তি সেটা কিন্তু আপনাকে পেতে, ডিসিপ্লিন কেউ ব্রেক করবেন না। কেউ কাউকে অতি উৎসাহী ভক্ত সেজে প্রার্থী বানাবেন না। এ কর্মকাণ্ড যেই করবেন তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা না। কেউ এখানে প্রার্থী না, কেউ প্রতিদ্বন্দ্বী না। মোসাহেবি চামচিকাগিরি করবেন না, চামচামি মোসাহেবি এগুলো বাদ দিতে হবে। সম্মেলনে ব্যক্তিগত প্রচার না করার আহ্বান জানান ওবায়দুল কাদের। ব্যক্তিগত কোনো প্রচারণা চলবে না, কাউকে প্রার্থী করে প্রচার করতে পারবেন না। কারো নামে বঙ্গবন্ধু এবং যে গাইডলাইন আছে আমাদের নেত্রী ছাড়া অন্য কারো নামে গাইডলাইনের বাইরে কোনো প্রকার স্লোগান কেউ উচ্চারণ করবেন না। এছাড়া সকালে ঘোষণাপত্র উপকমিটির বৈঠকে বলা হয়, দেশকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দিক নির্দেশনা সহ চূড়ান্ত হতে যাচ্ছে সম্মেলনের ঘোষণাপত্র। এইটার আলোকে নির্বাচনী ইশতেহার ঘোষণা হবে। এখানে মূলত আমাদের ঘোষণাপত্র অনেক বড়, আপনারা দেখবেন যে 46 পৃষ্ঠা ঘোষণাপত্র। এখানে বাংলাদেশের মানুষের হতদরিদ্র থেকে আরম্ভ করে আপনার উপর পর্যায়ে মানুষের সমস্ত মানুষের আপনার অধিকার রক্ষার এই ঘোষণাপত্র। সম্মেলন প্রস্তুতি উপকমিটির বৈঠকে জানানো হয়, এরই মধ্যে 15টি দেশ থেকে অতিথিরা সম্মেলনে আসার নিশ্চিত করেছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা।